আজকে হঠাৎ করে যাচ্ছি ভাঙ্গা থেকে কুষ্টিয়ায়। সো কী কারণে আজকে আমরা ভোর ভোর ভাঙ্গা থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দিলাম, তা সম্পূর্ণ ব্লগ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। সো ট্রেনের মধ্যে আমরা কি খাবার খেলাম এবং কেন এত ট্রেনে ভিড় ছিল, বাড়ি ফেরার পথে কি ভোগান্তির শিকার হলাম এবং বাড়ির সবার জন্য নিয়ে আসলাম কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা। সো গাইস, প্রথম থেকে শুরু করছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি হামজা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। যেহেতু আজকে আমাদের কুষ্টিয়া যেতে হবে, তাই ভোর ভোর আমরা বাড়ি থেকে রওনা করে দিলাম ভাঙ্গা রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। সো দেখতে পাচ্ছেন, প্রথমে আমরা আমাদের গরিবের পদ্মা সেতু পার হয়ে নিচ্ছি। তারপরে গরিবের পদ্মা সেতু পার হয়ে চলে যাব আমাদের মেন রাস্তায়। তারপর এখান থেকে একটি অটো গাড়ি নিয়ে নিব ভাঙ্গা রেলওয়ে স্টেশনে যাওয়ার জন্য। সো তারপর আমরা আমাদের মাদ্রাসার কবরস্থানের সামনে দিয়ে যাচ্ছি। সামনে হলো আমাদের মেন রাস্তা। তারপর এখান থেকে একটি অটো গাড়ি নিয়ে নেব ভাঙ্গা রেল স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে। আস্তে আমরা আমাদের রাস্তার দিকে এগোচ্ছি। দেখতে পাচ্ছেন রাস্তা দিয়ে অনেক গাড়ি ঘোড়া চলে, তাই আমরা আস্তে আস্তে করে রাস্তার উপর থেকে একটি গাড়িতে করে চলে যাচ্ছি ভাঙ্গা রেল স্টেশন। সো আমরা এখন আছি ভাঙ্গা গোলচক্করে। সো এই গোলচত্বর পার হয়ে আমরা যাব ভাঙ্গা রেল স্টেশন। তাই সম্পূর্ণ ব্লগ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো দেখতে পাচ্ছেন আমাদের ভাঙ্গা গোলচত্বর কতটা সুন্দর। আপনারা যারা দূর দূরান্তে আছেন অবশ্যই ভাঙ্গা গোলচত্বরের নাম শুনেছেন। এটা হলো বিশ্বের মধ্যে ধরা যায় অন্যতম একটি স্থান। তো তারপর আমরা এখান থেকে চলে আসলাম ভাঙ্গা রেল স্টেশন। এখান থেকে তারপর আমরা চলে যাব কুষ্টিয়ার উদ্দেশ্যে। তো আমাদের ট্রেনটি হলো সুন্দরবন এক্সপ্রেস, চলে আসবে 9টা 30 মিনিটে। সো আমরা এখন 9টা নাগাদ চলে এসেছি রেল স্টেশন। এসে অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে আছি। তো পাশে শুনতে পেলাম যে একটা ছেলে গান করছে। তারপর আস্তে আস্তে আমরা এখন সেদিকে যাচ্ছি। দূর থেকে ছেলেটির গান শোনা যাচ্ছে, তাই আমি আস্তে আস্তে করে হাঁটা শুরু করে দিলাম ছেলেটির গান শোনার জন্য। সো দেখতে পাচ্ছেন ওই দূরে ছেলেটি গান গাচ্ছিল। সো আস্তে আস্তে করে আমি ভাঙ্গা রেল স্টেশনের মেন পয়েন্টে চলে গেলাম। ওখানে ছেলেটি মূলত গান করছিল। সো গান গেয়ে তারপর সবার কাছ থেকে সাহায্য নিচ্ছিল। তো বিষয়টি আমার কাছে ভালোই লাগলো। সো আমিও গিয়ে দেখলাম যে ছেলেটি কি গান গাচ্ছে। তো আস্তে আস্তে করে আমরা ভাঙ্গা রেল স্টেশনের মেন পয়েন্টে চলে আসলাম। সো এখান থেকে অনেক যাত্রীরা বিভিন্ন স্থানের উদ্দেশ্যে রওনা দেয়। তো এখানে বিভিন্ন রকম ট্রেন আপনারা পেয়ে যাবেন। ঢাকা যাওয়ার ট্রেন, ফরিদপুর যাওয়ার ট্রেন এবং বিভিন্ন স্থানে ট্রেনগুলো চলাচল করে। সো দেখতে পাচ্ছেন এই হলো ছেলেটি এখানে মূলত গান গাচ্ছিল। সো আস্তে আস্তে করে আমরা দূরে দেখতে পেলাম যে আমাদের ট্রেনটি আস্তে আস্তে চলে আসছে। সো আমাদের ট্রেনটি ছিল সুন্দরবন এক্সপ্রেস। তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে আমাদের স্টেশনে চলে আসলো। সো আমরা মূলত ওমবগিতে ছিলাম। ওমবগির শোভন চেয়ার কোচ 1 আর 2 ছিল আমাদের সিট নাম্বার। সো ফাইনালি ট্রেনটি আমাদের স্টেশনে দাঁড়ালো এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত বগি নাম্বার খোঁজা শুরু করে দিলাম। যেহেতু আমাদের বগি নাম্বার ছিল ওমো, সো তাই এই বগিটা ছিল একটু পিছনের দিকে। সো আস্তে আস্তে করে ট্রেনটি এসে স্টেশনে ভিড়ালো এবং আমরা তারপর বগিতে উঠে গেলাম। সো দেখতে পাচ্ছেন ট্রেনের মধ্যে থেকে বাইরের দৃশ্য খুব সুন্দর দেখাচ্ছে। সো যেহেতু আমরা সকাল সকাল জার্নি শুরু করেছি, তাই দেখতে পাচ্ছেন চারপাশের সুন্দর মনোরম পরিবেশ আমাদেরকে মুগ্ধ করেছে। আপনারা যারা ইউটিউব থেকে আমাদের ব্লগ ভিডিও দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে পাশে থাকবেন। তারপর খুব সুন্দর করে ঝকঝক করে আমাদের ট্রেনটি চলছিল। প্রথমে ব্রেক দেবে ফরিদপুর স্টেশনে, তারপর ফরিদপুর স্টেশন থেকে চলে যাবে রাজবাড়ি, তারপর কুষ্টিয়া। সো ফাইনালি দেখতে দেখতে আমরা ফরিদপুর স্টেশনে চলে এসেছি। দেখতে পাচ্ছেন অনেক মানুষের ক্রাউড। সবাই এখন ট্রেনে উঠবে, কেউ রাজবাড়ি, কেউ কুষ্টিয়া, কেউ বা খুলনার উদ্দেশ্যে রওনা দিবে। সো দেখতে পাচ্ছেন ট্রেনটি আস্তে আস্তে এসে তার গতি কমিয়ে দিল। সো স্টেশনে প্রায় অনেক মানুষের ভিড় ছিল, তারা আস্তে আস্তে করে ট্রেনে উঠবে। দেখতে পাচ্ছেন যেহেতু এইখানে লোকাল ট্রেনের লাইন রয়েছে, সো তাই এই ট্রেনটি পাশের লাইনে এসে দাঁড়ালো এবং সবাই আস্তে আস্তে করে ট্রেনে উঠে গেল এবং ফাইনালি আমাদের ট্রেনটি ফরিদপুর স্টেশন থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দিল। সো আস্তে আস্তে আমরা কুষ্টিয়ার উদ্দেশ্যে যাচ্ছি। সো গাইস, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন নিজের ছোটো ভাই মনে করে। তারপর ধীরে ধীরে ট্রেন তার নিজের স্পিড বাড়াচ্ছে। সো যেহেতু আমাদের অনেক দূরের পর যেতে হবে, তাই ট্রেন আস্তে আস্তে চললে তো হবে না, আমাদের দ্রুত যেতে হবে। সো দেখতে পাচ্ছেন পাশে ছিল একটি মাল বহনকারী ট্রেন। সো এটাই মূলত বিভিন্ন রকম ট্রেনের যন্ত্রাংশ কিংবা ট্রেন লাইন তৈরি করার মেরামতের কাজে লাগে। তো তারপর আমরা আস্তে আস্তে করে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। সো প্রথমে আমাদের উদ্দেশ্য রাজবাড়ি, তারপর রাজবাড়ি হতে আবার ট্রেনটি কুষ্টিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে। যেহেতু শীতের সকাল, দেখতে পাচ্ছেন চারিদিকে কুয়াশা ভরা একটি সুন্দর পরিবেশ আমরা উপভোগ করতে পারছি। সো আস্তে আস্তে করে আমরা কুষ্টিয়ার দিকে এগোচ্ছি। দূরে দেখতে পেলেন 2টা ইট ভাটা। সো
সো আমি কখনো ইটভাটায় যাইনি। সো আপনারা কারা কারা গিয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সো ফাইনালি আমরা রাজবাড়ি স্টেশনে চলে আসলাম। দেখতে পাচ্ছেন এটা হলো রাজবাড়ি স্টেশনের পিছনের দিক এবং সামনে গিয়ে আমরা কিছুক্ষণ ব্রেক নিব। তো এখানে কিছুক্ষণ ব্রেক নেওয়ার পর ট্রেনটি আবারও ছেড়ে যাবে কুষ্টিয়ার উদ্দেশ্যে। তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে ট্রেনটি রাজবাড়ি রেল স্টেশনের দিকে এগোচ্ছে। তো সম্পূর্ণ ব্লগ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ট্রেনটি রাজবাড়ি স্টেশন এর দিকে এগোচ্ছে। তো যেহেতু প্রায় রাজবাড়ি স্টেশনের কাছাকাছি চলে এসেছে তাই ট্রেনটির গতি আস্তে আস্তে কমে গেল। তো দেখতে দেখতে আমরা প্রায় রাজবাড়ি স্টেশনের কাছাকাছি চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন এখানে ছিল হকার মার্কেট। এখানে বিভিন্ন রকম জামা কাপড় এবং পুরনো জিনিসপত্র বিক্রি করা হয়। তো এই হলো ফাইনালি চলে আসলাম আমরা রাজবাড়ি স্টেশন। তো দেখতে পাচ্ছেন রাজবাড়ি স্টেশনে অনেক ক্রাউড, অনেক মানুষের ভিড়। তো দেখতে পাচ্ছেন সবাই মনে হয় ট্রেনে উঠবে। তো দেখতে পাচ্ছেন ট্রেনের পিছন পিছন দৌড়ে আসছে। তো ট্রেন আসার সাথে সাথে সবাই উঠে গেল ট্রেনে ওঠার জন্য। তো তারপর আমরা এখানে হালকা ব্রেক নিয়ে চলে গেলাম এখন কুষ্টিয়ার উদ্দেশ্যে। সো গাইস, সম্পূর্ণ ব্লগ ভিডিওটি নিয়মিত দেখতে থাকবেন এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। সো তারপর আমরা সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে সামনের দিকে এগোচ্ছি। তো যেহেতু অনেক শীতের সকাল তাই আমাদের বেশ ঠান্ডাও লাগছিল, কিন্তু কিছুই করার নেই, আপনাদের জন্য ভিডিও করছি। তো তাই নিজের ছোটো ভাই মনে করে আমাদের পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন যেন আমরা এরকম আরও নতুন নতুন ব্লগ ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। তো আমরা যেহেতু ভাঙা থেকে ট্রেনে উঠেছিলাম প্রায় সকাল 9:30 নাগাদ। সো আমাদের কুষ্টিয়া কোর্টে পৌঁছাতে সময় লাগবে প্রায় 3 থেকে 3.5 ঘন্টা। তো যেহেতু অনেক জার্নির পথ তাই আমরা আস্তে আস্তে করে বাহিরের দিকে তাকাচ্ছি এবং মনে মনে ভাবছি যে এখনও ট্রেনে কোনো খাবার এসলো না কেন। সো ফাইনালি আমরা এখান থেকে একটি পাঁপড় ভাজা কিনে নিলাম। সো ট্রেনের পাঁপড় ভাজা এবং সাথে কিনে নিলাম আমরা এবং শশা। সো দেখতে দেখতে আমাদের ট্রেনের মধ্যে চলে এসেছে, দেখতে পাচ্ছেন তিলের খাজা এবং ঝুরি ভাজা। সো তারপর আমরা এখান থেকে খাওয়া দাওয়া শেষ করলাম এবং ট্রেনটি আরও একটি স্টেশনে ব্রেক দিল। সো এখন আর কোনো স্টেশনে ব্রেক হবে না। ফাইনালি আমরা কুষ্টিয়া কোর্টের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। সো যেহেতু অনেক দূরের পথ তাই আপনাদের ভিডিওটি একটু লং মনে হচ্ছে। সো কিছু করার নেই গাইস, ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখুন। দেখতে পাচ্ছেন তারপর আমি এবং আমার আম্মু ছিলাম ট্রেনের মধ্যে। সো আস্তে আস্তে করে আমরা কুষ্টিয়া কোর্টের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো দেখতে দেখতে আমরা প্রায় কুষ্টিয়ার কাছাকাছি চলে এসেছি। দেখতে পাচ্ছেন এটা হলো মেবি কুষ্টিয়ার লালন শাহ সেতু। সো আমি জানি না এটা কী সেতু। সো আপনারা যারা যারা জানবেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সো ফাইনালি আমরা এখন এই সেতু পার হয়ে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। সো দেখতে দেখতে আমরা প্রায় কুষ্টিয়া কোর্টের কাছাকাছি চলে এসেছি। সো যেহেতু এখানে বাইরে থেকে ভিডিও করলে ফোন নিয়ে যায় তাই আমি ভিতর থেকে ভিডিও করছি। সো তারপর আমরা কুষ্টিয়া কোর্ট নেমে এখন একটি অটো গাড়ি নিয়ে চলে যাচ্ছি সিএনজি স্ট্যান্ড এবং বাস স্ট্যান্ড। সো সিএনজি স্ট্যান্ড এবং বাস স্ট্যান্ড থেকে আমরা ভেড়ামারার একটি গাড়িতে করে চলে যাব ভেড়ামারা। সো ভেড়ামারায় আমাদের একটু কাজ ছিল তাই আমরা এখানে একটি ডাক্তারের সন্ধানে এসেছিলাম। সো ডাক্তারের কাছ থেকে আমরা কিছু মেডিসিন নিয়ে নেব এবং তার পরবর্তীতে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। তো যেহেতু আমরা ট্রেনে আপ ডাউনের টিকিট কাটিনি, সো আমরা শুধু যাওয়ার টিকিট কেটেছিলাম, তাই আমাদের বাড়ি ফেরার পথে শুধু যেতে হবে বাসে করে। সো তার জন্য সম্পূর্ণ ব্লগ ভিডিওটি টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আস্তে আস্তে করে আমরা এখন যাচ্ছি সিএনজি স্ট্যান্ড এবং বাস স্ট্যান্ডের দিকে। দেখতে পাচ্ছেন কুষ্টিয়ার পরিবেশটা খুব সুন্দর, যেহেতু নতুন শহর। সো নতুন শহরের সব কিছুই মানুষের ভালো লাগে। সো সবসময় তো থাকি নিজের শহরে, তাই আজকে একটু ভাবলাম যে ঘুরে বেড়াই, আপনাদের মাঝে ভিডিও করে দেই। সো তারপর আস্তে আস্তে করে আমরা কুষ্টিয়া শহরটি ঘুরে ঘুরে দেখছিলাম এবং তারপর ফাইনালি আমরা চলে যাবো আমাদের দরকারি সেই দোকানে যেখান থেকে আমরা মেডিসিন কিনবো। সো তারপর আমরা আমাদের সব কাজ সেরে চলে আসলাম একটি খাবার হোটেলে। সো যেহেতু এখানে তেমন কিছু পাওয়া যায় না তাই আমরা এখানে নিয়েছিলাম একটি বড় রুই মাছ এবং সাথে ডিমের কারি। সো তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম একটি বাস স্ট্যান্ডে। সো এটা হলো কুষ্টিয়া টার্মিনাল, সেটাকে আপনারা টার্মিনাল নামেই চেনেন। তারপর আমরা এখানে ইমন পরিবহনে করে চলে যাব আমাদের নিজের বাড়িতে। সো গাইস, সম্পূর্ণ ব্লগ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সো তারপর আমরা এখন এই বাসে করে চলে যাচ্ছি আমাদের নিজ বাড়িতে। সো যেহেতু অনেক রাত হয়ে গেছে, বাসটি প্রায় সন্ধ্যা 6টার দিকে ছেড়েছিল। এই বাসে ওঠাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। সো এই বাসটি প্রত্যেকটা স্টপে বারবার ব্রেক দিচ্ছিল। তো ফাইনালি আমরা এখন বাড়িতে। তো দেখতে পাচ্ছেন পরিবারের সকলের জন্য নিয়ে এসেছিলাম কুষ্টিয়ার বিখ্যাত সেই তিলের খাজা। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।